এখন আমরা টাইপ 4 এর যে প্রথম অঙ্কটা সেটা আমরা এখন সলভ করব। এই ক্ষেত্রে কি বৃত্তের সমীকরণ বের করতে হবে এই অঙ্ক থেকে, হ্যাঁ, এই প্রশ্ন থেকে। তো বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে দুইটা, আর একটা হচ্ছে দুইটাই হচ্ছে আদর্শ আকারের সমীকরণ, দুইটাই আদর্শ আকারের সমীকরণ। এখন এই বৃত্তের সমীকরণটা বের করতে গেলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? অবশ্যই এটা না, কারণ হচ্ছে আমি বলছিলাম যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি দেওয়া থাকবে অথবা বের করার প্রসেস থাকতে হবে, তখনই আমরা এটা ইউজ করতে পারবো। যেহেতু এই জায়গায় কোথাও বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধের কথা উল্লেখ নাই এবং ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনোভাবে আমি এটা বের করতে পারবো না, তাহলে প্রথমেই আমার এই জিনিসটাকে অফ দিতে হবে। বের করা যাবে তা না, কিন্তু আমরা এই ক্ষেত্রে এটা ইউজ করব না। তাহলে এটা আমাদের প্রথমেই বাদ। কোনটা ইউজ করব না না করব, কোন সূত্রটা, সেটা প্রথমেই বাদ। এবং মনে রাখতে হবে, যদি কখনো বলা থাকে দুইটা বা তিনটা বিন্দুগামী যদি বৃত্তের সমীকরণ বলা থাকে, তখন আমরা অবশ্যই এই সূত্রটা ইউজ করব। তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ সবসময় এটা ইউজ করতে হবে, বা করলে এটা দিয়ে অ্যান্সার করা যাবে। তো কি বলছে যে আমাদের বলছে যে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ কি করে ছেদ করে। যদি আমি চিত্রটা আঁকি, এটা আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং আমাদের যে বৃত্তটা সেটা এক্স অক্ষর 3 এবং ওয়াই অক্ষের 5, অর্থাৎ এই জায়গায় হচ্ছে 5,0 বিন্দু, আর এটা হচ্ছে আমার 3,0। যেহেতু এই অংশটা আমার 3 আর এই অংশটা আমার 5, আমার যে বৃত্তটা সেটা হলো এই দুইটা বিন্দু দিয়ে তো যাবে এবং পাশাপাশি মূল বিন্দু দিয়েও যাবে। তাহলে কি হলো, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এই যে হচ্ছে আমার মূল বিন্দু, এবং এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 অংশ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 5 অংশ ছেদ করে যায়। ধরি এই বিন্দুটা এ আর এটা হচ্ছে বি। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে সেটা বের করব। তাহলে মনে করি বা ধরি বৃত্তের সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কি 0। এবং এই 1 নং বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 1 নং বৃত্তটি 0, 0, 3, 0 ও 0, 5 বিন্দুগামী। তাহলে আমি এই 3টা বিন্দু দিয়েই এই সমীকরণকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। 0, 0 যদি আমি এক্স ওয়াই এর জায়গায় বসাই দেই, তাহলে এই জায়গায় 0 হয়ে যাবে, এটাও 0, 0 প্লাস সি ইকুয়াল কি 0, অতএব সি ইকুয়াল কি 0। আমার এই সমীকরণটা সলভ করতে গেলে আমার 3টা জিনিসের মান লাগবে। এক হচ্ছে জি এর মান, এটা 2fy ছিল, 2fy, আরেক হচ্ছে এফ এর মান, আরেক হচ্ছে সি এর মান। এই 3টা মান যখন আমার বের হয়ে যাবে, তখনই এই বৃত্তের কমপ্লিট হয়ে যাবে। এর ভিতরে আমি একটা মান পেয়ে গেছি, সেটা কিসের মান, সি এর মান। এখন পর্যায়ক্রমে আমার জি আর এফ কি করতে হবে, বের করতে হবে। এর পরবর্তী দেখি যে 3,0 দিয়ে আবার সিদ্ধ করতে হবে। তাহলে এটা প্রথম গেল, এরপর দ্বিতীয়। 3 যদি এক্স এর জায়গায় বসাই, 3 3 9, আর 0 যদি ওয়াই এর জায়গায় বসাই, এটা 0, এটা যদি এই জায়গায় বসাই 3 2 6 জি প্লাস এটা এই জায়গায় ওয়াই এর মান যদি 0 বসাই, তাহলে 0 প্লাস সি। তো আমরা আবার জানি সি এর মান কি 0, তাহলে এই জায়গায় একবারে লিখে দিলাম 0। তাহলে এই জায়গায় 6g ইকুয়াল -9। তাহলে জি এর মানটা কি আসতেছে, -9 ডিভাইডেড বাই 6। তাহলে 3 দিয়ে কাটলে -3 বাই কত, 2। তাহলে আমরা জি এর মানটা পেয়ে গেছি। জি এর মানটা কত, -3 বাই কত, 2। আরেকটা মান দরকার, সেটা কি এফ এর, সরি এটা তো হচ্ছে জি এর মান। আরেকটা মান দরকার, সেটা হচ্ছে কিসের মান, এফ এর মান। এখন আবার এফ এর মান বের করব। এটা মুছে দেই। এখন আরেকটা বিন্দু আছে, সেটা হলো এটা লাস্ট। এটা দিয়ে যদি আমরা সিদ্ধ করি, তাহলে 0 দিয়ে সিদ্ধ করলে এটা 0, 5, 25, এটা 0 হয়ে যাবে, 5 2 10 এফ প্লাস সি। সি এর মান আমরা জানি যে 0, তাহলে একবারে 0 বসাই দিই। তাহলে এই জায়গায় হচ্ছে 10 এফ ইকুয়াল টু -25। তাহলে এফ ইকুয়াল -25 ডিভাইডেড বাই 10, কাটাকাটি করে দিলে
5 দিয়ে কাটলে হবে এটা 5, আর এটা 5 দিয়ে কাটলে হবে 2। এটা কত? -5/2 আসছে। ওকে, তাহলে আমাদের কি হয়েছে, জি এর মান, এফ এর মান আর সি এর মান দরকার ছিল, সেটা এই তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করার কারণে বের হয়ে গেছে। তাহলে আমার সমীকরণটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ জি এর জায়গায় এফ এর জায়গায় আর সি এর জায়গায় এই মানটা বসাই দিব, এখন এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে জি এফ সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। জি এফ সি এর মান 1 নং এ কি বসিয়ে পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2জি, জি এর মান হচ্ছে -3/2 ইন্টু এক্স প্লাস 2f, এফ এর মান হচ্ছে -5/2 ওয়াই প্লাস সি, সি এর মান হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 2 2 কাটা 3x মাইনাস 5y ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলেই এই অঙ্কটা বুঝতে পারছো। এটারই আরেক টাইপ, এটাই সেম, শুধু এই অঙ্কটা এত সহজ হওয়ার কারণ হচ্ছে জিরো থাকার কারণে। হ্যাঁ, এই যে তিনটা যে বিন্দু ছিল, এই তিনটা বিন্দু, এই বিন্দুগুলোতে জিরো থাকার কারণে এই অঙ্কটা অতি সহজেই মান বের করা যায়। যেই সমীকরণ, যে বিন্দুগুলোতে জিরো থাকবে না সেগুলো একটু লং হবে, লং প্রসেস, সেটার একটা দেখবো। জিরো ছাড়া যেটা, সেগুলো একটা দেখবো। আসার সম্ভাবনা কি, যেগুলো জিরো নাই সেগুলো দিয়ে আসতে পারে, এই জন্য এটা থেকে পরের যেই ম্যাথটা সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইপ 4 এর যে 2 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে একটা বৃত্ত, এত এত বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ বের করতে হবে। আমি আগেই বলছি যে তিনটা বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ নিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। আর এই সমীকরণ আমার সলভ করতে গেলে আমার তিনটা মান লাগবে, একটা হলো জি এর মান, একটা হচ্ছে এফ এর মান, আর একটা কি সি এর মান। এই তিনটা মান আমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তো ধরি বৃত্তের যে সমীকরণ, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি ইকুয়াল 0, এটাকে 1 নং দিয়ে রাখলাম। এটাকে আপাতত আমরা মুছে দিই। হ্যাঁ, এবং এই জায়গায় স্পষ্টত 1 নং সমীকরণ -3 4 -1 4 এবং 4 2 বিন্দু দিয়ে যায়, এত দিয়ে যায়। ওকে, এই বিন্দুগুলো দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান, এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় আমরা এই বিন্দুগুলো কি করে দিতে পারবো, বসাই দিতে পারবো। তাহলে প্রথম বিন্দু দিয়ে যদি আমি এটাকে সিদ্ধ করি, তাহলে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, যদি আমরা বসাই দিই, তাহলে 9 16 এক্স এর জায়গায় -6g প্লাস 8f প্লাস সি ইকুয়াল 0। বা এটাকে আমরা যদি সাজায় লিখি, এই যে হলো 25 -6g প্লাস 8f প্লাস সি ইকুয়াল 0। এটাকে আমরা 2 নং দিয়ে রাখবো। একইভাবে দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় বিন্দু দিয়ে সিদ্ধ করলে এটা হবে 1 4 4 16 -2g 8f প্লাস সি ইকুয়াল 0। এটাকে যদি আমরা সাজাই লিখি 17 -2g প্লাস 8f প্লাস সি ইকুয়াল কি 0। একইভাবে তৃতীয় বিন্দু দিয়ে আমরা যদি সিদ্ধ করি 4 আর 2, তাহলে 16 4 4 দুগুণা 8 2 দুগুণা 4 প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমার কত, 4 নম্বর। আরেকটা লাইন লেখা নেই, এই যে হবে 20 প্লাস 8g প্লাস 4f প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমার 4 নং সমীকরণ। এই তিনটা অজানা রাশি কয়টা, তিনটা, জি এফ আর কি সি। এবং আমরা জানি যে যতগুলো অজানা রাশি বের
বের করতে হয় ততগুলা সমীকরণ লাগে অ্যাটলিস্ট। তিনটা অজানা রাশি বের করতে হবে, এই জন্য আমার কাছে তিনটা সমীকরণ দেওয়া আছে, একটা, দুইটা, এই হচ্ছে তিনটা, 2, 3 আর হচ্ছে 4। এই সমীকরণগুলো সলভ করার জন্য একটা ধাপ মেনটেন করতে হবে, তাহলে অতি সহজে বের করা যাবে। প্রথমে কাজ হচ্ছে 2 থেকে 3 বিয়োগ করা। কি? 2 থেকে 3 বিয়োগ করা। যে সমীকরণটা পাবো সেটার নাম দিব 5 নং, এবং পরবর্তীতে 3 থেকে 4 বিয়োগ করা। 3 থেকে কি 4 বিয়োগ করা। যে সমীকরণটা পাবো সেটাকে দিব হলো 6 নং, এবং 6 এবং এই সরি 5 এবং 6 এই দুইটাকে সলভ করব হচ্ছে অপনয়ন বা প্রতিস্থাপন বা বজ্রগণনের মাধ্যমে। আমি অপনয়ন দিয়ে করবো, এই জন্য পাশে অপনয়ন লিখতেছি, অপনয়ন পদ্ধতিতে সমাধান। ঠিক আছে, তো এটা বিয়োগ করতে হবে কেন আমি বলি, যদি 2 আর 3 বিয়োগ করি তাহলে এই সি সি ক্যান্সেল চলে যাবে, থাকবে জি আর এফ এর একটা সমীকরণ। একইভাবে 3 থেকে যদি 4 আমি বিয়োগ করে দেই তাহলে সি সি ক্যান্সেল চলে যাবে, থাকবে জি আর এফ এর সমীকরণ। তো শুধু জি আর এফ এর সমীকরণ এই 5 নাম্বার, আবার জি আর এফ এর সমীকরণ হচ্ছে 6 নাম্বার। সেই দুইটাকে আমি অপনয়ন দিয়া চাইলে, প্রতিস্থাপন দিয়ে চাইলে, বজ্রগুণন বা আর গুণন দিয়ে চাইলে আমি কি করতে পারি, সলভ করতে পারবো। সেই দুইটা সমীকরণ সলভ করলে আমার যে দুইটা মান পাবো সেটা জি এর মান আর এফ এর মান। জি এর মান আর কি এফ এর মান, যেহেতু সি এই জায়গা থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর জি আর এফ পাইলে আমি আরামসে, ঠিক আছে, সি এর মান বের করতে পারবো যে কোনো একটা সমীকরণে বসাই দিলে। এই অঙ্কের ক্ষেত্রে স্টুডেন্ট যে জায়গায় ভুল করে সেটা হলো এই প্রসেসটা মনে রাখতে পারে না। এই জন্য বিয়োগ করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সি ক্যান্সেল করা, এবং যে সমীকরণ দুইটা থাকবে সেই দুইটাকে সলভ করলে আমার কিসের মান চলে আসবে, এফ আর জি এর মান। তাহলে এই প্রসেসটা এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে কি করতে হবে, আমার 2 থেকে 3 বিয়োগ করতে হবে এই যে এটা থেকে। তাহলে এই দুইটা সমীকরণ আমরা চাইলে উপরে নিচে তুলে নিতে পারি, বা আমি এই জায়গা থেকে বিয়োগ করে দিই। 2 থেকে যদি 3 বিয়োগ করি, 2 মাইনাস 3, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, 25 থেকে 17 বাদ দিলে এই যে 25 মাইনাস 17, তাহলে আমার থাকতেছে হচ্ছে 8। এরপর হচ্ছে যদি এটা মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস, তাহলে মাইনাস 6 থেকে 2 বাদ দিয়ে দিলে হবে -4। তাহলে এটার বিয়োগটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবং হচ্ছে 8 থেকে যদি 8 বাদ দিই তাহলে 0 হয়ে যাবে, আর সি থেকে সি বাদ দিলে সেটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জায়গায় থাকতেছে আমার 0। তো কপাল ভালো যে এই জায়গায় এফটা নাই আর কি, এটা ক্যান্সেল হয়ে গেছে, এই যে এটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এটা যদি থাকতো তাহলে ওইভাবেই রাইখা দিতে হইতো। যে অঙ্কতে থাকবে সেই অঙ্কটা আমি যেই প্রসেসটা বলছি সেইভাবে বের করতে হবে। যেহেতু এই জায়গায় নাই, এই জন্য আমার জি এর মানটা বের হয়ে গেছে, সেটা কি 8/4, তাহলে কত হবে 2। একইভাবে আমি 3 থেকে 4 বিয়োগ করব, 3 থেকে 4। তা 3 থেকে যদি 4 বিয়োগ করি এই জায়গা থেকে, তাহলে 17 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে হবে -3, আর যদি এটা মাইনাস দেই তাহলে -2g, আর এটা হচ্ছে -10g, আর এটা মাইনাস করলে হবে 4f, আর সি তো ক্যান্সেল আউট, ইকুয়াল 0। তাহলে এই জায়গায় হচ্ছে -3 -10, জি এর মান যেহেতু 2, এই জায়গায় আমি বসাইতে পারি 2 প্লাস 4f ইকুয়াল কি 0। তাহলে এই জায়গায় আমি যদি হিসাব করি 20 -23, তাহলে ওই পাশে গেলে +23, এটাকে ডিভাইড দিতে হবে কত দ্বারা, 4 দ্বারা। এফ এর মান চলে আসছে, যেহেতু আমার জি আর এফ বের হয়ে গেছে তাহলে আমরা কি করতে পারবো, সি এর মানও কি করতে পারবো, বের করতে পারবো। জি এর মান এবং এফ এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিই, আমি 2 নং এ বসাই দিচ্ছি। জি এফ 2 নং এ বসিয়ে, তাহলে এই জায়গায় হচ্ছে 25 -6, জি এর মান হচ্ছে 2 প্লাস 8, এফ এর মান হচ্ছে 23/4, আর হচ্ছে সি এর মান তো আমরা বের করবো, এটা রাইখা দেই ইকুয়াল 0। এই জায়গায় হচ্ছে 12 বিয়োগ করলে হবে 23, এটা দিয়ে এটা কাটলে হবে 2, গুণ করলে হবে 46, প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই জায়গায় যে সি এর মানটা পাইতেছি সেটা হচ্ছে, সি এর মানটা হচ্ছে 9, আর হচ্ছে কত 5, 59, মাইনাস এই পাশে গেলে
তাহলে এই হচ্ছে আমার সি এর মান, এই হচ্ছে আমার এফ এর মান, আর এই হচ্ছে আমার জি এর মান। এই জি এফ সি এই সমীকরণ আমরা যদি প্রতিস্থাপন করে দিই, অর্থাৎ জি এর জায়গায় যদি আমি 2 বসাই দিই, এফ এর জায়গায় যদি আমি 23/4 বসাই দিই, এবং সি এর জায়গায় যদি আমি কত 59 বসাই দিই, আমাদের সমীকরণটা কমপ্লিট হয়ে যাবে। আমি আর বসায় দেখাইলাম না, ভিডিও বড় হয়ে যাবে, দেখে তোমরা বসায় এটাকে সলভ করে নিবা, জাস্ট এটাই।